আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এমপিওভুক্ত যে সকল শিক্ষক মাধ্যমিক স্তরে চাকরি করেন, অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন বা চাকরি করেন যে সকল কর্মচারীরা, তারা কিন্তু তাদের নির্দিষ্ট টাইমের ভিতরে বেতন প্রতি মাসে তারা পেয়ে গেছেন। কিন্তু একই এমপিওভুক্ত বা এনটিসিআর এর শিক্ষক যারা মাদ্রাসায় আছেন, তারা কিন্তু মে এবং জুন মাসের এই 2 মাসের বেতন তারা পায় নাই। এখানে একটা কথা হলো, যদি মাধ্যমিকই বেতন পায়, একই ক্যাটাগরির শিক্ষক, একই বেতনভুক্ত শিক্ষক, একই গ্রেডের শিক্ষক বা আহ, সবকিছু যেখানে একই, পরীক্ষা একই, সবকিছুর মান একই, মর্যাদা একই, সমতা একই, ন্যায্যতা একই, সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষকদের কেন 2 মাসের বেতন বন্ধ? প্রশ্ন আপনাদের কাছে, আপনারা এটা উত্তর দিবেন। যেখানে মাধ্যমিকের বেতন বন্ধ নয়, যদি মাধ্যমিক স্তরটাও বন্ধ থাকতো তাহলে হতো। কিন্তু দেখেন, কারিগরিতে বেতন পাচ্ছে, প্রাইমারিতে বেতন পাচ্ছে, সরকারি সমস্ত অধিদপ্তরে তাদের প্রতি মাসেরটা বেতন প্রতি মাসে পাচ্ছে। শুধুমাত্র মাদ্রাসাটাকে 2 মাসের বেতন বন্ধ রাখা হয়েছে। সরকার তথা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এই বিষয়টা নিশ্চয়ই অবগত আছেন যে তাদের 2 মাসের বেতন অফ। তাহলে তারা কিভাবে এই 2 মাসের ভিতরে, মে এবং জুন মাসের ভিতরে কিভাবে তারা ঈদ করলো? মে মাসের 28 তারিখে ঈদ হয়েছে, তাহলে কিভাবে তারা ঈদ করলো, কিভাবে ঈদ পরবর্তী সামাল দিল? কারণ তাদের যে বেতন, দৈনন্দিন যে খরচ ঊর্ধ্বমুখী, ওই টাইমের ওই বেতন দিয়ে চলা যেখানে কষ্টকর, সেখানে 2 মাসের টানা বেতন বন্ধ থাকাটা কতটা যৌক্তিক? যদিও শোনা যাচ্ছে যে, এবং বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে এবং সংবাদ মাধ্যমের ভিত্তিতে জানা যাচ্ছে যে আগামী জুলাই মাসে তাদের বেতন দেওয়া হবে। সবই ঠিক আছে, আগামী জুলাই মাসে তাদের বেতন দেওয়া হবে, কিন্তু বিষয়টা হলো 2 মাস যে বন্ধ রেখে তাদেরকে একটা হ্যাসেলের ভিতরে ফেলে দেওয়া হলো। কিন্তু কেন? এখন একটা প্রশ্ন হলো, মাধ্যমিকের একটা দপ্তর এবং মাদ্রাসা একটা দপ্তর বা বোর্ড আলাদা, কিন্তু মান তো একই। যদি বন্ধ হয়ে যায় তাহলে দুইটার বেতন বন্ধ হয়ে যাক, কিন্তু একটার বন্ধ হচ্ছে আর সবগুলোকে খোলা রাখা হচ্ছে, এটা আসলে কেন? এই কেন প্রশ্নের উত্তর দেবে বাংলার জনগণ। কারণ জনগণ এটা জানতে চায়, তাদের বেতনটা আসলে বন্ধ কেন, তাদের ফান্ডে টাকা নাই কেন? তারা তো নির্দিষ্ট বেতনের চাকরি করেন এবং নির্দিষ্ট সূচিতে তারা কাজ করেন, তাহলে তাদের অপরাধটা কি? তারা কি বেতন পাওয়ার যোগ্য না? অবশ্যই যোগ্য। আবার দেখেন, এনটিসিআর এর মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক, তারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, একটা মাদ্রাসা এমপিওভুক্ত, আবার একটা মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত। তাহলে একই ক্যাটাগরির, একই সমতার হইলে বেতন বন্ধ কেন? মাদ্রাসা শিক্ষক হুজুর যারা আছেন, কর্মচারী যারা আছেন, তারা কিন্তু খুবই কষ্টে জীবনযাপন করছেন। তাই জুলাই মাসে তাদের বকেয়া বেতন সহ সমস্ত বেতন পরিশোধ করা হোক, এটাই থাকবে জনগণের পক্ষের দাবি। ভালো থাকবেন দর্শক। আর বেতন বন্ধ কেন, এটাও জানতে চাই আপনাদের কাছে, জানাবেন আপনারা। আসসালামু আলাইকুম।